মর্নিং এভরিওয়ান। সিটং ভ্রমণ ডে 1-এ সকলকে ওয়েলকাম। আর কালকে এতটাই টায়ার্ড ছিলাম, ফার্স্টে হচ্ছে লাঞ্চ সন্ধেবেলা করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি, আর ডিনারটা তুলে ধরেছি। এর মিডিলে কোনো কথাই বলা হয়নি, একটুখানি আশেপাশে ঘুরছিলাম। যাই হোক, ফার্স্টে এখন বলে রাখি সিটং আসবেন কীভাবে। আমরা যে রুটটার, অনেক রুট হয়তো থাকতে পারে, আমরা তো এই ফার্স্টবার আসছি। আমরা যে রুটটা ইউজ করেছি সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে এসেছি বাস স্ট্যান্ড। এবারে ফার্স্টে বলে রাখি 15ই আগস্ট কেউ ভুল করে আসবেন না, কেননা 15ই আগস্ট আমরা এসেছিলাম নিউ জলপাইগুড়িতে, আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে 15ই আগস্টে। কেননা গাড়ি কম, এবার ওরা যেরকম খুশি চার্জেস করছে, মানে ধরুন 100 টাকার জিনিস 150 টাকা এরকম করছে। 150 টাকা আমাদের থেকে ভাড়া নিয়েছিল, আমাদের বাস স্ট্যান্ডে এসে নামিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা কার্শিয়াংয়ে শেয়ার কার ধরি, শেয়ার কারের ভাড়া নিয়েছিল 150 টাকা 150 টাকা, সেটা হয়তো আগেও বলে থাকবো। সেইখান থেকে আমরা এসেছিলাম কার্শিয়াংয়ে পৌঁছলাম। কার্শিয়াংয়ে পৌঁছতে 1.5 ঘন্টা লাগলো। সেখান থেকে আমরা এসেছিলাম যোগীঘাট। এবার যোগীঘাটের রাস্তাটা একটু খারাপ আর একটু নিচের দিকে বলে এমনি সময় 2000 টাকা চার্জ করে কার্শিয়াং থেকে যোগীঘাট। কালকে একটুখানি ওরা সুযোগ পেয়ে 2700 টাকা চার্জ করেছে, সেটা আমরা দিয়ে সন্ধেবেলা প্রায় 6টা, 6:30, পৌনে 7টা নাগাদ করে আমাদের মেন গন্তব্যস্থল সিটংয়ে এসে পৌঁছেছি। সিটংয়ের যে হোমস্টেতে আছি সেই হোমস্টে সম্বন্ধে বলি। হোমস্টের বাইরে অসাধারণ প্রাকৃতিক ভিউ, বেরিয়ে আপনাদের সাথে দেখাবো। খুব সুন্দর প্রাকৃতিক ভিউ। আর রাস্টিক চার্ম হোমস্টের লোকেশান আর নাম নম্বর আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারাও পারলে আসবেন। আর হোমস্টেতে পার ডে 1500 টাকা, ফুডিং অ্যান্ড লজিং সব কিছু নিয়ে 4 বেলা, আর অসম্ভব ভালো খাবার দাবার। আর যেটা চাইবেন সেটাই মোটামুটি পাবেন, ঠিক আছে। যেমন ধরুন ব্রেকফাস্টে শুধুমাত্র এক রকমেরই পদ নেই, অনেক রকমের পদ থাকে, লুচি থাকে, ব্রেড আছে, কেউ যদি না খেতে চায় রুটি আছে, এরকম অনেক অপশান আছে। খুব 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 ভালো। আর নির্জন, মানে আমি এর আগে অনেক জায়গায় ঘুরেছি, এর মতো নির্জন জায়গা আমি কোথাও খুঁজে পাইনি সিটংয়ের মতো। সিটং অত্যন্ত নির্জন একটি জায়গা। কেউ যদি নির্জনতা, শহরের কোলাহল থেকে দূরে এসে দার্জিলিং আর ভালো লাগছে না, সেরকম একটা জায়গা খোঁজেন, সিটং হচ্ছে নাম্বার 1। আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট টেবিলে গিয়ে এবার আপনাদের সাথে দেখা হচ্ছে কী ব্রেকফাস্ট দেয়। তারপরে আবার একটু বাদে বেড়াতে বেরোবো, সামনে একটা খুব সুন্দর লোকেশান আছে যোগীঘাট ব্রিজ বলে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলুন। রুম ট্যুর আমাদের সিটং ভ্রমণের, আমাদের রুম। এই যে ভিউটা দেখুন, সুপার ভিউ। জানলা খুললে এরকম একটা ভিউ। সকালের ব্রেকফাস্ট আমাদের গরম গরম লুচি, এখানে চানা মশলা, আর এখানে লুচি, চানা মশলা, আর ওর এক্সট্রা একটা ডিম, ব্যাস। বল মোটামুটি 6 মাস ধরে আমি লুচি খাচ্ছি। অনেকদিন বাদে লুচি খাচ্ছি, অনেক ভালো ভালো খেতে। ব্রেকফাস্ট সকালের। জিমের ইনফ্লুয়েন্সার লুচি খাচ্ছে, কালো ভাতে দেখতে পাওয়া যায়। বলুন কেমন? ভালো টেস্ট, খুব ভালো। কতটা ভালো? ভালো ভালো, খুব সুন্দর। হোটেল থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেলায় বেরোলাম। বেলায় বেরিয়ে আমাদের হোটেলের খুব কাছেই একটা ব্রিজ আছে, যোগীঘাট ব্রিজ, সেই ব্রিজটা দেখতে যাব এখন। সামনেই, বেশি দূর নয়, হাঁটা পথে রওনা হয়েছি। আর এখানের আবহাওয়ার কথা যদি বলেন, এখানের আবহাওয়া কিন্তু প্রচণ্ড গরম। আর কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল মোটামুটি, কাল থেকে বৃষ্টি হয়নি, প্রচণ্ড রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, ঘুরিয়ে দেখাচ্ছি, ওয়েদার একদম ঝাঁ চকচকে পরিষ্কার ওয়েদার। সো গরম একটুখানি লাগছে, সেটা আমার মতে ভালো,
কেননা বৃষ্টি হলে সেটা আবার একটা আলাদা প্রবলেম হতো বেরোনোর ক্ষেত্রে। খুব সুন্দর, একদম নিরিবিলি, চারিদিকে সবুজে সবুজ। সেই সবুজ বনানীর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। টুকটাক গাড়ি আসছে, এই যে। আর বর্ষায় পাহাড়ের একটা অন্যরকম রূপ আমরা দেখতে পাই। বর্ষার জল পেয়ে গাছগুলো সব চারিদিকে সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর তার সাথে একটা মাইন্ড ব্লোয়িং হাওয়া অনবরত বয়ে চলেছে। নিচে ব্রিজ আছে, ব্রিজটায় আমরা যাচ্ছি। চড়াই উদরাই ভেঙে, অত্যন্ত মানে চড়াই উদরাই রাস্তা, এটা বলে দিতে কোনো বাধা নেই। এই যে দেখুন, আর একটা কথা, মানে কালকেও আপনাদের সাথে মানে শেয়ার করেছিলাম, আগেও শেয়ার করেছিলাম যে এতটাই নির্জন এরিয়া, এখানে দাঁড়িয়ে চুপ করে জাস্ট নেচারটাকে ফিল করতে হবে, এইটুকুনি। আর আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই নিজের সাথে সময় কাটানো উচিত। তো তার জন্য এর থেকে ভালো বেটার জায়গা আর হয় না। ওকে, সো এখানে ভিডিওটা বন্ধ করলাম, আবার ব্রিজে যাই, একটুখানি চটপট হেঁটে আবার আপনাদের সাথে দেখা করব। অবশেষে বন্ধুরা এসে পৌঁছেছি যোগীঘাট ব্রিজের সামনে। নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী, সব কিছুই দেখাবো আপনাদের। আর হোটেল থেকে মোটামুটি ভালোই ডিস্টেন্স ছিল, হাঁটা পথে এসেছি। অসম্ভব সুন্দর দৃশ্য দেখুন আপনারা সবাই। আর এখানে একটা এইদিকে দেখাবি, এখানে আগের যে ভাঙা ব্রিজটা ব্যবহার করা হতো, এইটা সেটা, আর এখন এটা নিউ, নতুন। ওকে, একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দে চারপাশটা। অসম্ভব সুন্দর দৃশ্য, আরো ডিটেলে দেখাবো আপনাদের। আগে একটা কাঠের পুল ছিল, এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখন এই ব্রিজটা। সবাই নিচে নেমেছে, অনেকেই পোজিং করে ছবি তুলতে ব্যস্ত, সবাই যে যার মতো ছবি তুলছে, এনজয় করছে। তো এই হলো যোগীঘাট ব্রিজ। আমরা কয়েকটা ছবি তুলে নিই, আবার সেকেন্ড পর যেখানে যাব, সেকেন্ড স্পটে, সেখানে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে, যোগীঘাট ব্রিজ তো দেখালুম আপনাদের, খুব সুন্দর দৃশ্য দেখলেন, নিচে দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। এবার যোগীঘাটের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি এই ঝর্ণার কাছাকাছি, যেখানে আর কি সবাই নেবে ছবি তুলছিল, ভিডিও তুলছিল, সেখানেই আমরা যাচ্ছি এখন। তো চলুন, এটাই হচ্ছে সেই রাস্তা।
খুবই সুন্দর দৃশ্য। এই যে সবাই এই রাস্তাটা দিয়ে নামছে। নিচে বেতনগুলো না। সবকিছু ঘুরিয়ে আপনাদের দেখালাম ফার্স্ট স্পট। এবারে একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা দেখবেন, ঠিক আছে? আর সামনে আয়, সামনে আয়। এর ভেতরে অনেকে বিয়ারের বোতলও কাঁচের রাখা আছে। ভিডিওতে দেখানোর জন্য নয়, যেখানে যাবেন একটু পরিষ্কার রাখবেন। এই সমস্ত এলাকা অন্তত এইসব নোংরা জিনিস পেলে নষ্ট করবেন না। প্লাস্টিক এখানে একদম অ্যালাউ নয়। ওকে, যারা করেছেন খুব ভুল করেছেন। এই যে নিজেরা আসুন, নিজেরাই প্লাস্টিক আনুন, নিজেদের প্লাস্টিক নিজেরাই নিয়ে যান। হ্যাঁ, যে কোনো একটা ডাস্টবিনে ফেলুন, যেখানে সব এই আছে। এখানে এই এগুলো করার তো কোনো মানে হয় না, নয়? সেখানে নিজেদের হ্যাঁ, প্লাস্টিক রাখুন, নিজেরাই ফেরত নিয়ে যান। এগুলো করার এখানে কোনো মানে হয় না। ভেতরে বোতলও পড়ে আছে অনেক ভেতরে, যাই কুড়োতে পারছি না, নাহলে কুড়িয়ে আমি এর ভেতরে ঢুকিয়ে দিতাম। বিয়ারের বোতল কাঁচের। এটা সকলের কাছে একটু অনুরোধ। যোগীঘাট ব্রিজ থেকে ঘুরে চলে এসেছি। আর এখন এসে হোটেলে একটু রেস্ট নিলাম। এখন একটু এসছি, সামনে একটা ব্রিজ আছে, এই ছোট্ট মতো একটা ব্রিজ আছে হোটেলের একদম সামনেই। হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাস্তাটা দেখাবো। স্নান সেরে চলে এলাম দুপুরবেলা। খুব সুন্দর অভিজ্ঞতা, প্রথমবার আমি স্নান করলাম এরকম একটা ঝর্ণার এতে। হেভি ঠান্ডা জল, খুব এনজয় করেছি। প্রচণ্ড খিদে পেয়েছে। এবার ডিরেক্ট আপনাদের সাথে লাঞ্চের টেবিলে আজকে দেখা হচ্ছে। এখানে লাঞ্চটা একটু দেখিয়ে দিই। পাঁপড় ভাজা, ভাত আছে, গরম গরম বেগুনি। এখানে আমার ভেজ, সো সোয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি। এখানে আছে ডাল, এখানে আছে ঘি, আর ওর সব কিছুই সেম আছে। আর এক্সট্রা এটা তোকে কি দিয়েছে, মাছ মনে হয় মেবি। হ্যাঁ, মাছের মনে হয় কালিয়া, কাতলা মাছের কালিয়া মেবি। ওকে, তো ভালো করে লাঞ্চ করে নিই, আবার বিকালবেলা যেখানে বেরোবো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
দুপুরে লাঞ্চের পরে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে বিকালবেলা বেরোলাম একটা জায়গায়, হোটেলেই মালিকের গাড়ি করে। উনি বললেন যে ঘুরে এসে জায়গাটা, এই যে পাইন ভিউ ফরেস্ট, একদম নির্জন এরিয়া, দেখতেই পাচ্ছেন, একদম আলো আঁধারিতে ঢাকা, ভৌতিক ভৌতিক একটা ফিল হচ্ছে। আর একটু সন্ধে হয়ে গেলে এখানে থাকা যাবে না, তাই একটু বেলাবেলি বেরিয়ে পড়েছি, বেশি রেস্ট নিইনি। আপনারা একটু ঘুরে দেখুন, আয় আমার পেছন পেছন আয়, একটু আমরা উপরের দিকে উঠবো। আর যেখানে মেন গন্তব্যস্থলে ছিলাম হোটেল থেকে, এটা গাড়িতে লেগেছে 25 থেকে আধা ঘন্টা মতো, সেটাও জানিয়ে দিলাম। খুব সুন্দর। রাতের খাবার যথাসময়ে সম্পূর্ণ করলাম আমি। আর শিটংয়ে এসে কিন্তু আমার দুজন খুব ভালো বন্ধুও জুটে গিয়েছিল। রাতে খাবার সম্পূর্ণ করার পরে ওদের সাথে অনেকক্ষণ সময় ধরে খেললাম, আনন্দ করলাম, মজা করলাম। যাই হোক, এভাবেই আমার শিটং ভ্রমণের প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। আর আপনারাও জানাতে ভুলবেন না আপনাদের কিরম লাগলো আমার শিটং ভ্রমণের প্রথম পর্বের গল্প।